জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ছড়িয়ে পড়ার পর এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি এই নোটিশ দেয় নিজাম উদ্দিনকে। এর আগে ২ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে নোটিশ দেওয়া হলেও ব্যবস্থা না নিয়ে উল্টো মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী করা হয়। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের সহায়তায় ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বন্দর কেন্দ্রিক একটি আন্দোলন ঠেকাতে এনসিপির চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির একটি ভিডিও কল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাহাত ইসলাম। এর আগে নিজাম উদ্দিনের বিরুদ্ধে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামাত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া এবং ২ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। সেই চাঁদা দাবির ৬ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জামাত নেতার স্ত্রী রিয়াজুল জান্নাত ৫ জুলাই চট্টগ্রামের পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন। বন্দর কেন্দ্রিক আন্দোলন দমানোর জন্য ৫ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার এনসিপির পক্ষ থেকে নিজাম উদ্দিনকে শোকজ করা হয়। এর আগেও চাঁদাবাজির অভিযোগে শোকজ করা হলেও উল্টো তাকে এনসিপির কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে ঘোষণা দেওয়া হয়। ভিডিও বার্তায় এনসিপি নেতা নিজাম উদ্দিনের দাবি তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। মহল দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে তারা ডাউন করার জন্য চেষ্টা করতেছে। তা আমি দেশবাসীর কাছে আমার একটি প্রশ্ন, যে ৩০শে মে রাতের ১২টার দিকে যে ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাই রিফাতের সাথে, সেটা সুস্থ তদন্ত, নিরপেক্ষ তদন্ত করে আমি মনে করি যে প্রকৃত দোষী, প্রকৃত যারা অপরাধী তাদেরকে কি উন্মোচন করা হোক। শুধু এমন চাঁদাবাজির ঘটনা নয়, চট্টগ্রামে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠছে। বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে, চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয়, তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয়। আজকের পর থেকে হয়তো বা সেই জার্নিটা এখানেই শেষ, এখানেই তার সমাপ্তি। ইন ফিউচার আমি বাংলাদেশের কোনো পলিটিক্স বা কোনো কিছুর সাথে হয়তো বা ইনক্লুড হব না। এর আগে চলতি বছর ১১ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।